এখন এই আরও সমস্যা আছে এদের নিয়ে, যেটা হলো যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হইলো, বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পরবর্তীতে মনে করেন আমাদের উপদেষ্টা আসলো, উপদেষ্টা আসার পরে রাজনীতির একটা ধারা চেঞ্জ হবে মনে করছি আমরা, কিন্তু কোথায় সেটা হচ্ছে না, দেখা যায় কোথায় জানি সমস্যা। বৈষম্য কি শুধু রাজনীতিতে? বৈষম্য সব জায়গায় আছে। বৈষম্য এই যে এলিটরা যারা বললাম না যে কামলা কামলা আমলা কামলা, এলিট আবার আমলা কামলা সবই বললি আর কি, এরা এলিট আবার আমলা কামলা, কামলারা ওনাদের সন্তানগুলো আসেন, ওনাদের সন্তানগুলো চলে হলো যে জেলার ভালো ভালো হয়তো বা যে ভালো বড় লোকের ছেলে যারা আছেন ওই জেলায় গেছে, অতিথি হিসাবে যায়, অতিথি পাখির মতো 1 বছর 1.5 বছরের জন্য যায়। যাওয়ার পরে আপনার এই এরাও আবার খুঁজে যে হয়তো বা কোনো রাজনীতিবিদ, বড় রাজনীতিবিদের সন্তান, তারপরে ভালো বড় লোকের কোনো সন্তান, এরকম সন্তানের সাথে এরা এই সম্পর্ক করে। এরা এই কৃষকের সন্তানের সাথে তো প্রশ্নই ওঠে না, রিক্সাওয়ালা ছেলের সাথে তো প্রশ্নই ওঠে না সম্পর্ক করবো। ও বাবা, তার ফ্রেন্ড, এটা কি সম্ভব? কখনো সম্ভব না। কখনো সে সেটা মেনে নেবে না যে আমার ফ্রেন্ড হয়তো বা আমার ফ্রেন্ডের বাবা রিক্সা চালায়, আমার ফ্রেন্ডের বাবা অটো চালায়, আমার ফ্রেন্ডের বাবা হইলো যে ফল বিক্রি করে, আমার ফ্রেন্ডের বাবা মাছ বিক্রি করে, ওর ফ্রেন্ডের বাবা হইলো যে বণিক সমিতির সভাপতি, হইলো এসপির ছেলে হইলো যে মনে করেন যে এই এর ফ্রেন্ড। এখানে বৈষম্য, বৈষম্য শিক্ষা ছেলের পেলেরা যেন, আর শিক্ষাদাতাদের জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এরা সুযোগ পাবেই, কিন্তু আপনারা আমার সন্তানরা পাবেন না। এরা সরকারি লোক, মেধা থাকুক আর না থাকুক, আপনার পোলাইতে ভালো মেধা হইলেও নিবে না, আর এদের নিতে বাধ্য। যেটা গভর্নমেন্টের হয়তো রুল আছে, জবাবদিহিতা, আর যে জবাবদিহিতা করতে হবে আপনার কাছে, পাবলিকের কাছে যদি আপনি জবাবদিহিতা করতে বলেন না যে স্যার আমি যে বলে গেলাম যে আমার এই রাস্তাটা খুব খারাপ, এই রাস্তাতে আইলে রিক্সাতে আসলে আমার মাথাটা ভেঙে যায়, হয়তো আমাদের এটা একটু করে দেওয়া লাগে, যে আপনি একটু সড়ক উন্নয়ন ভবনে একটু লেখেন, বা আপনার যেখানে লিখতে হবে স্যার একটু লেখেন, লেখা না আপনি কোনো কথা শুনবেন না, আপনার সাথে কোনো বাগাবাগির কোনো নেই, এই কথা নেই, আপনার লোকের কথা শুনবে না। ওনারা ওই যে সার্কেল অনুসারে ওইভাবে আসবে, যে এই এমপি ধরে আসবে, ধরে আসা যে ঠিক আছে ডিও আনবে, এভাবে আনার পরে করবে। এখন এরা কখনো জনগণের বন্ধু হয় না, বুঝছেন? এই জেলা প্রশাসক, তারপরে এই বিশেষ ক্যাডার যারা এলিট, এরা সমাজের অনেক এলিট মনে করে। এলিট কি? ব্যবসায়ীরা একটা এলিট, বড় বড় ব্যবসায়ীরা, তারপরে এরা হইলো আরেকটা এলিট, দ্বিতীয় এলিট হইল তারা কোনো ইয়ে করে না, ওই কী বলতেছিলাম, জনগণের কাছে জবাবদিহি করার যে প্রশ্নই ওঠে না। এটা আপনারা কেন জবাবদিহি করবে? সে জবাবদিহি করতে আসেন নাই, আপনি তার সুযোগই পাবেন না, যে বন্ধু মনে করবেন না, আপনাকে সুযোগ দিবে না, আপনার কোনো সমস্যা হলে দেখবে না, একটা জায়গায় পাঠিয়ে দিব আপনারে, যান না, ওই আমি বলে দিতেছি অমুকের সাথে দেখা করতে বলেন, ওই যান না, ওই জায়গায় যান, অমুকের সাথে দেখা করতে বলেন, আপনি যাবেন ওখানে, যা বসেই থাকবেন, স্যার এয়ারফোন দেব না। এই যে কামলার বই লাইলেন যে একটু ফোন আশায় বই রয়েছেন আপনি, আমার সুযোগ নাই, সময় নাই, মনে নাই, অনেক সমস্যা। কিন্তু ওনারা কিন্তু পাঠাইছে সরকার এইগুলো করার জন্য, যে আপনার জেলায় কী সমস্যা আছে, আপনার গ্রামে কী সমস্যা আছে, একবারে প্রান্তিক গ্রামে যে সমস্যা আছে সেটা সে দেখবে, তার কাজ হলো সেটা। সে হয়তো বা দেখা গেছে যে তার মন চাইলো তার জেলার এই প্রান্ত থেকে এই প্রান্ত দৌড় দিব, চেয়ারম্যান সাহেব বলবে চেয়ারম্যান সাহেব থাকেন আমি আসতেছি, দূরের কথা সে চেয়ারম্যানের ডাইকা যদি চেয়ারম্যান তার খুঁজতে হয় তারা পাইব না, বা অনুমতি পাইলে ঢুকবো, অনুমতি না পাইলে বাইরে ঘুরবো আর কি। এটা হলো ক্রাইটেরিয়া তাদের, এটা তাদের নিয়ম। এটা হলো যে বড় অফিসার ছোটো অফিসারে দাঁড়া করে রাখতে খুব পছন্দ করে, যে দাঁড়ায় থাকো। আর আপনি এত বসতে, আপনি গরিব মানুষদের তো বসতে দেওয়ার প্রশ্নই ওঠে না। কেন বসতে দেবো? আপনারটা খাবে, আপনারটা পড়বে, আপনার টাকা বেতন, ওর সব কিছু আপনার, ওর কিছুই নেই। আর ওর আমেরিকা, তারপরে কানাডা, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশে বাড়িঘর যেগুলো করে ওরা আপনাদের টাকাই করে চুরি, আপনার টাকাই চুরি করে ওরা।
আপনি মনে করেন যে পলিটিশিয়ান শুধু শেখ হাসিনা চুরি করে গেছে এই দেশ থেকে, ওরা করে নাই? বেনজির কি করছে? বেনজিরের উদাহরণ দেখেন, হারুনের উদাহরণ দেখেন, সচিবকে উদাহরণ দেখেন। সচিবরা হয়তো অন্ত সচিব যেগুলো ধরে এগুলো হয়তো বা সাসপেন্ড করে। কোন সচিবটা ভালো আছে ভালো থাকতে পারে হয়তো, আমি সবাই ঘরে পড়তে এক পালাতে মাপা ঠিক না, ভালো থাকতে পারে দু একটা হয়তো বা দেখা যায় নামাজি, সে ব্যস্ত যাওয়ার চিন্তা ভাবনা করে, ব্যস্ত যাওয়ার পাশে তো নামাজ পড়ে, সে তারে পারবেন না খাওয়াইতে। আমি দেখছি এরকম, আমার চোখে পড়ছে, আমার চোখে এরকম 3-4 জন পড়ছে যারা ডেপুটি কমিশনার হয়েছে, কিন্তু তাদের টাকা খাওয়ানো যায় নাই, তারা টাকা কখনো খায় নাই, কিন্তু ম্যাক্সিমামটি খায়। মানে শতকরা 1-2টা পাবেন আপনি, হয়তো বা এটা করবে না। আর যাই দান্দাবাজি করার লেগে, দান্দাবাজি না করতে হলে জেলা প্রশাসক করবো না, জেলা প্রশাসকের কাজ করবো না, আমারে অন্য জায়গায় ফালাইথন, আমারে ইয়েতে পাঠান, বিভিন্ন দেশের দূতাবাসে পাঠান, আমি এটা করবো না সেটা করবো না, এই তালবাহানা আরম্ভ করে দিব। আর যদি এখন দেখবো যে মজা, তখন আপনি 5 কোটি টাকা তো দিয়ে নিয়ে যাইব, ট্রান্সফার নিয়ে যাইব। 5 কোটি টাকা দিব দরকার হলে, যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এত দিব, তারপরে শেখ হাসিনার মতো মন্ত্রী যারা আছে না, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে দিব, সবাইরে দিয়া ওখানে যায় বইব। 5 কোটি টাকা 5 মাসে উড়ে লাইব, 5 মাসে উড়ে লাইব, 5 মাসে উড়ে এরপরে আর বাকি যেটা থাকবো, আর বাকি আর 2 বছরে যেই হিসাব করলে যেই মাস থাকে, এই মাসেও খালি কামাইব, ব্যালেন্স বোনাস কামাইব। আর সুযোগ পেলে 2-1 মাসেও 5 কোটি উড়ে লাইতে পারে, এটা কোনো ব্যাপারই না ওদের জন্য। এদের আপনি টেরও পাবেন না। আপনি যেটা আমরা কৃষক শ্রমিক যারা আছি, কৃষক শ্রমিক, এটা টেরও পাবো না যে এত বড় ডাকাতি হয়ে গেছে আপনার আমার চোখের সামনে দিয়া। ডাকাতি, এটা ডাকাতি হয়েছে, মনে করেন ডাকাতি তো করে, ঠিক আছে, টাকা পয়সা সরকারি খাগা, ভালো কথা ভাই, কিন্তু আমার কথা হলো যে আমার দোকানে কেন ডাকাতি করাইলি, ডাকাতি কেন করলি, সেটা হলো আমার কথা। আমার প্রশ্নটা এই জায়গায়, আমার মেইন প্রশ্ন হলো যে কালকে যেটা কেএফসি, তারপর কেএফসি কি ইসরায়েলের প্রোডাক্ট নাকি? কেএফসি আমেরিকার এই এক বয়স্ক ভদ্রলোক, উনি ছিল প্রথম বাবরসি, লাস্ট জীবনে উনি বাবরসি ছিল, আর্মিতে চাকরি করছে, ওনার কেএফসিটা। আর বাটা তো একেবারে সবাই হয়তো জানেন যে বাটার কোম্পানির মালিক হলো যুগোস্লাভিয়ার বাটার। আর সুইজারল্যান্ডে ওনাদের এখন মেইন অফিস। বাটার লম্বা স্টোরি, সেটা আপনারা অনেকে গুগলে গেলেই পাবেন বাটার স্টোরিটা। একমাত্র বাংলাদেশেই বাটার যে মহাপরিচালক ছিল, বাটার মহাপরিচালক 71-এ বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করছে, সে দেশ ছাড়া যায়নি, সে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। আপনারা বুঝলেন না, এখন আমাদের দেখা গেল যে ইউটিউব খুললেই দেখা যায় যে ডক্টর ইউনূস জুতাসুর দিলেন, কলঙ্কটা লাগায়, জেলা প্রশাসকের কলঙ্কটা লাগাই দিল, এসপিরা ডিসিরা কলঙ্ক লাগাই দিল। আমি তো গতকালকার একটা ভিডিওতে বলছি যে আপনারা না পারলে ছাড়া দেন, কাজ ছাড়া দেন, আপনারা এই দেশ ছাড়া চলে যান দরকার হইলে। এই দেশ আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশে আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের। এটা আপনাদের ভালো না লাগলে আপনারা চাকরি ছেড়ে দেন। কেন আপনারা হয়তো বা সাসপেন্ড করবে, আপনি নিজে তো ছেড়ে দিতে পারেন, আপনি নিজে ছেড়ে চলে যান গা। আপনি সাসপেন্ড করার তো দরকার নেই গা, সরকার কেন আপনি সাসপেন্ড করবে? আপনি নিজেই রিজাইন দেন, আপনি নিজেরাই রিজাইন দেন। আপনারা যারা আছেন বিভিন্ন জেলায়, তারপরে হয়তো বা এসিগিরি পুলিশগিরি করেন, তারা আপনারা নিজেই রিজাইন দিয়ে চলে যান গা। আপনার তো দরকার নেই তো দেশের প্রতি মায়া না থাকলে আপনার তো দরকার নাই। এখন ক্ষতিপূরণ কবে দিবেন না দিবেন সেটা তো বললাম, ভাইদের হয়তো বা ভাই আপনারা যায়েন জেলা প্রশাসক তালা লাগাই দিবেন, তালা লাগাই দিয়ে এরপরে কী করবেন, ক্ষতিপূরণ নেবেন। আমি হলে তাই করতাম, যদি হয়তো বা ওই কেএফসিটা, যদি বিএফসিটা আমার হইতো আর বাটার দোকানগুলো আমার হইতো, তাহলে আমি ঠিকই করে দিতাম, তালা লাগাই দিয়ে আমি খাড়া থাকতাম, যে হয়তো বা যে আমি তালা লাগাই দিলাম, যে বাইরেতে পারবেন না, বাইরনের সুযোগ নাই, কোনো সুযোগ নাই বাইরনের, টাকা দিয়ে এরপরে আমার 5 কোটি বা 10 কোটি টাকার বিজনেস। আপনি আমার জিম্মাদার ছিলেন, আপনি আমার রক্ষক ছিলেন, আপনি রক্ষা করতে পারেন নাই, আপনি টাকা দিবেন, এছাড়া কোনো উপায় নাই। আমি আর কোনো কিছু বুঝি না, আমার এটাই হলো একমাত্র, এটাই আমি বুঝি, এটাই আপনার করতে হবে। এখন যদি শক্ত করে না ধরেন, তাহলে তো আপনি আইন বোঝেন না, কিছু বোঝেন না, ও তো পার পাবেই, ওর যাতে পার না পাইতে পারে, যার যার ক্ষতি হয়েছে ধরেন। এর পরবর্তীতে আরও কঠিন সময় আসতেছে। কিন্তু বললাম যে আমাদের প্রফেসর ইউনূস, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা, উনি বলছেন যে যুদ্ধ সামনে যুদ্ধ আসতেছে, আর এই যুদ্ধে এই সমস্ত সৈনিক দিয়ে আমরা হেরে যাব, এই সমস্ত জেলা প্রশাসক, এই সমস্ত এসপি, এই সমস্ত ডিসি এগুলিতে হেরে যাব। আচ্ছা, যদি চাকরি না করো ভাই, তোমরা কমান্ড করো যে আমি চাকরি ভাল লাগে না, সোজা একেবারে মনে করেন ডাইরেক্ট
আয়া বলে দিও যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে টাস করে রিজেন লিখে দিবা যে আমার শারীরিক অবস্থা ভালো না, হয়তো বা আমার বাবা আমার অবস্থা ভালো না, আমি হয়তো বা দেশে থাকবো না, আমি বিদেশে চলে যাবো, বা আর নাহলে বাবা মার সময় দিব, সময় দেওয়া লাগে বাবা মার, হয়তো বা আমার কৃষিকাজ করতে যাই দিব বাবা মার কাছে, কৃষিকাজ করতে চলে যাব, আমি হয়তো বা আর চাকরি বাকরি করবো না। ওখানেই চলে যাওয়াটা ভালো আপনাদের, ওখানে চলে যান। আপনাদের এই কাজ করার দরকার নেই। গান মানুষে বলে যে ডক্টর ইউনুস জুতা সুর, এই আপনি ডাকাতি হয়েছে যে এগুলো বোঝেন না। আপনার শহরে হবে কালকে বাবা বসু, আপনি শহরে হবে, আপনি অ্যালার্ট না, আপনি ঘুমায় থাকেন, আপনাকে যে যেগুলো বলছি এরকম আড্ডাবাজি করেন, আপনার এখানে হবে। ঠিক আছে, আপনি যদি বুঝতে চান কিছু তাহলে যদি আপনার মাথায় যদি কিছু যা থাকে বুঝে থাকেন তাহলে আপনি বুঝেন, আর যদি না বুঝেন তাহলে আপনি ব্যবুঝ হইলে তো আপনার বুঝার আসবেই না, ইহ জীবনে আপনার বুঝা আসবে না। আপনি খুঁজবেন হলো আরেকজন চোর, তাই না? ধান্দায় থাকবেন যে চোর পাওয়া যায় কোথায়। ঠিক আছে, ওকে, বাই বাই।